বছরে আসে পানটা বিক্রি হয় কিরকম টাকায়? তাতে ধরেন 1,00,000 টাকা নিম্ন করে হলেও। এক বছরে? হ্যাঁ। ভাই একটা পান মোরা ও আমার জন্য, জর্দা ছাড়া সুপারি ছাড়া। আর পান চাষ করে ক্ষীরোদ কাকা বর্তমান লাভে আছে। তাই যারা নতুন করে পান চাষ করতে চাচ্ছেন তাদের কি কি পদক্ষেপ নিলে নতুন করে শুরু করবেন, কত টাকা লাগবে? ভাই একটা পান মোরা ও আমার জন্য, জর্দা ছাড়া সুপারি ছাড়া, চুনো যেন দিও না। ভাই একটা পান মোরা ও আমার জন্য। জি হ্যাঁ ভাই বোন বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। পান খাবেন, গুণ গাবেন, কিন্তু পান করে উপকার। পান অনেক উপকারী, কিন্তু ক্ষতি করবে চুন সুপারি। আজ আমরা চলে এসেছি বগুড়ার মহাস্থান সদর থানায় মধু মাজিরা গ্রামে ক্ষীরোদ কাকার পান বহরে। দেখাবো পান চাষে কিভাবে সফল হওয়া যায়, কি কি পদক্ষেপ নিলে পান চাষে লাভ করা যায়। চলুন ভিডিওটি শুরু করি। খামার আমার, খামার আমার। নমস্কার কাকা। নমস্কার। ভালো আছেন? হ্যাঁ বাবা। আচ্ছা, আমরা কোথায় এসেছি? আপনার নাম, পরিচয়, ঠিকানাটা যদি একটু সবাইকে জানানোর চেষ্টা করি। এটা হলো লাহিড়িপাড়া ইউনিয়ন, গ্রামের নাম মধুমাজিরা, আর থানা? থানা সদর থানা, বগুড়া সদর থানা। বগুড়া সদর, তার মানে বগুড়া জেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দর্শক, আমরা বগুড়া জেলায় এসেছি। এসে এই মধু মাজিরা গ্রামে দেখলাম একজন সফল কৃষক। এই গ্রামের অনেকেই কৃষক, কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। আর এই জীবিকা নির্বাহ করে তারা অনেক উপার্জন করেছে এবং করছে এবং সফলতা অর্জন করেছে। এখানে যখন দেখলাম সবাই কৃষক, যখন আদা থেকে শুরু করে বিভিন্ন রকমের শাকসবজি চাষ করে কাঁচামরিচ সফল হয়েছেন, পটল, করলা আরো অন্যান্য সবজি চাষ করে। কিন্তু এখানে কাকা, এই ক্ষীরোদ কাকা, আপনার নাম ক্ষীরোদ কাকা, হ্যাঁ। ক্ষীরোদ কাকা তিনি পান চাষ করে সফল হয়েছেন। আজকে সেটাই দেখাবো, পান চাষ করে কিভাবে সফল হলেন। এবং এখানে সব কৃষক ভাইয়েরা যখন অন্যান্য তরি তরকারি চাষ করে, সেখানে কাকা পান কেন চাষ করলেন, আর পান থেকে কিরকম টাকা উপার্জন হয় এবং কিরকম মাটি হলে আপনারাও পান চাষ করতে পারেন। কাকা, হ্যাঁ। আপনি এই যে আসলে সবাই তো ধরেন যে তরি তরকারি অন্যান্য ফসল চাষ করে, আপনি পানটা কেন চাষ করলেন? চলেন। পানটা চাষ করলাম এই কারণেই, আমার এই পানের থেকে বহু পয়সা উপার্জন হয়, তাতে আমি জীবিকা নির্বাহ করতে পারি পান চাষ করে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, পানটা আপনি কোন সময় চাষ করেছেন, কতদিন হলো চাষ করেন? এটা আমার বাপ দাদা 14 পুরুষ হলে এই আবাদি করে, আর আমিও ওই চিঠিটা রেখে আসছি, সেটা ধরে আছেন আপনি? ধরে আছি। আচ্ছা, পানের এই চারাটা আপনি কোথা থেকে নিয়ে আসেন? এই চারাটা আমি রাজশাহীতে লিয়াচ্ছি প্রথম, তাই এখন আমি না গেলে আবার নিজের চারা কাটেই লাগান দেবে। তার মানে এটা রাজশাহীর জাত? হ্যাঁ 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 রাজশাহী পান বিখ্যাত পান। হ্যাঁ। আচ্ছা কাকা, হ্যাঁ। আপনি যে পানটা চাষ করেন, পান চাষে আসলে এই যে উপরে যে আপনি ছায়া করেছেন, হ্যাঁ। এই ছায়াটা না করলে কি হয়? এই ছায়াটা না হলে ওই কিছু কিছু জায়গায় দাগ ধরে পানটা নষ্ট হয়ে যায়, ওই কারণে ছাউনি দিতে হয়, যে একটু রোদের হাওয়াও পেতে হয়, আবার ওই ছিঁয়েও থাকতে হয়, এই কারণে ফসলটা ভালো হয়। আচ্ছা, একটু আগে আমরা সময়টাও কম হবে। আচ্ছা কাকা, এই যে পানটা চাষ করেন, এই যে আমরা দেখি চারিদিকে বেড়া দেওয়া, মানে এই যে গাছ আছে, ছায়া হচ্ছে, যদি রোদ প্রচন্ড হয় পান পচে যায়। হ্যাঁ হ্যাঁ, পচারি ধরে। পচারি ধরে, হ্যাঁ। এই জন্য ছায়া করাতে হয়। ছায়া করতে হয়। আচ্ছা, আমরা শুনেছি যে পানের বরজে নাকি নাপাক গায়ে আসলে ক্ষতি হয়। হ্যাঁ, অবশ্যই ক্ষতি হয়।
নাপাক গায়ে আসলে ক্ষতি হয় এটা। যারা মানে না তাদের ক্ষতি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্ষতি আচ্ছা, হয়। এখানে আপনার কত শতাংশ পান চাষ করেছেন? এখানে আমার ধরেন 8-10 শতক। 10 শতক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা 10 হিসাব শতাংশ। ছাড়া। আচ্ছা, কিরকম মানে এই গাছগুলোর এখন বয়স কিরকম হচ্ছে, এই যে গাছগুলো পান গাছের? এগুলা লাগানোর বয়স না হলেও 10 বছর। 10 বছর। হ্যাঁ। তার মানে পান 1 বছর লাগালে কত বছর চলে? আপনার খ্যাত ভালো হলে আপনার ওই 40 বছর পর্যন্ত টিকে। আচ্ছা, পান চাষে মানে সার খরচ, কীটনাশক খরচ কিরকম কাকা? এটা বছরে না হলেও আমার এই অল্পটুক জায়গা তো, এই কারণে দেখা যাচ্ছে যে তাতে 20-22 হাজার টাকা খরচা হয় বছরে? হ্যাঁ। বছরে এই সার খোলে, কীটনাশকে, এই সবেতে 20-22 হাজার টাকা খরচা হয়। বছরে খরচ হয়? হ্যাঁ আচ্ছা, এই যে আপনার জল যেটা দিতে হয় সেচ, হ্যাঁ হ্যাঁ। এটা কিরকম দিতে হয়? মানে কিরকম আর্দ্রতা চাই, মানে কিরকম জল চায় তারা, এই গাছগুলো সেচ চাই কিরকম? এটা মনে করে দেখেন আপনার ওই বছরে 2 বার সেঁচা দেওয়া লাগে এই টাইমে। আমাদের এখানে সেঁচে না, বুঝছেন, আমাদের এখানে সেঁচে না, তার জন্য উন্নতিটা কম। ওই সেচে দিলে আবার ওই গোড়াটা আমাদের এই জায়গায় মেটেল মাটি তো পচে যায়। হ্যাঁ হ্যাঁ, তারপরে মাটি বুঝে সেচ দিতে হয়। সেচ দিতে হয়। এটাও কিছুটা আর আপনাদের পলি মাটি না? পলি মাটি? এটা পলি মাটি। পলি মাটিতে রস থাকে, রস থাকে। আর যখন সেচটা দিবে মানে জলটা চুষবে না, শুষবে কম, শুকাবে কিন্তু না, ওই ইয়াগুলো পচে যাবে। পচে যাবে, এই জন্য হ্যাঁ। সেচটা দেয় কম, হ্যাঁ, পানটা কম হয়। হ্যাঁ কম হয়। আর সেচ দিলে আপনার এতটুকু হয়ে গেল না একদিন। বাহ। আচ্ছা, এই যে পানটা 1 বছর লাগানোর পর 10 বছর হয়, তাই না? হ্যাঁ, এই হ্যাঁ। পানটা আপনি তো অনেক দূরে হয়, তখন আপনারা কি করেন? তখন আবার ওই চারাটা নামিয়ে দিয়ে এই ভেতরে পেঁয়াজ দিয়ে আবার মানে এই উঠে যাবে, উপরে যেন না যায়, এখানে পেঁয়াজ দিয়ে আবার নিচে নিয়ে আসেন, হ্যাঁ নিচে আবার নিচে থেকে উপরে নিয়ে যান। আস্তে আস্তে উপরে উঠে যায়। বাহ। মানে এই জন্য মানে মানে ক্ষতিটা হয় না? না না না, এই কারণে ক্ষতিটা এটা হয় সব না। পান বরজ যারা চাষ করে সবাই পান চাষিরা এই কাজই করে? এই কাজই করে, আচ্ছা। সবাই এই কাজই করে। আচ্ছা কাকা, আপনার কাছে আমার একটা জানার বিষয়, একটু আগে চলেন, যে পান চাষ করে বছরে যে আপনার 20-22 হাজার টাকা খরচা হয়, পান চাষ করে 20-22 হাজার টাকা খরচার মধ্যে আপনার এই বছরে আসে পানটা বিক্রি হয় কিরকম টাকায়? তাতে ধরেন 1 লক্ষ টাকা নিম্ন করে হলেও 1 বছরে? হ্যাঁ এই চারাগুলো যখন প্রথম যে হচ্ছে যারা পান চাষ করতে চায়, হ্যাঁ আপনি তো তাদের উপকার চান যে যারাও করুক। হ্যাঁ, পান অবশ্যই। যেহেতু সারা বছর নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আপনি যারা নতুন করে চাষ করতে চাচ্ছে, কোন সময় এই পানের এই চারাটা লাগালে ভালো হয়? এবং এটা আপনার আশ্বিন মাসও লাগালে হয়, তখন সেচ কম দেওয়া লাগে। আর মাঘে ফাল্গুনে আর দিলে আর একটু সেঁচা বেশি লাগে। তো ওই মাঘে ফাল্গুনে আর দিলে ওই বাইরে চারাটা আপনারা কিনতে পাবেন। আর যখনই নিজের চারা আছে তখন আশ্বিন মাসে লাগালে আপনার সেচ দেওয়া লাগে না, উপকারে আসে। তাই? হ্যাঁ হ্যাঁ, যে কি ধরনের মাটি হলে পান চাষটা ভালো হয়? এটা আপনার দোআঁশা মাটি হলে সবচেয়ে ভালো হয়। দোআঁশা মাটি? হ্যাঁ হ্যাঁ, দোআঁশা মাটিও থাকতে হয়, বালু থাকতে হয়, বুঝছেন, এটা কয় দোআঁশা। দোআঁশা, হ্যাঁ, এই ধরনের মাটিতে ভালো পান চাষ হয়? ভালো পান চাষ হয়। আচ্ছা। আর এখন সেচ দেওয়ার ব্যবস্থা আছে বাবা, প্রায় জায়গাতেই হয়। এখন মেশিন দিয়ে স্প্রেও করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা কাকা, যখন এই যে পানটা আপনি মনে করেন তুলবেন, এই যে পান চাষ করতে গেলে ধরেন যে আপনার কি ধরনের কীটনাশক গুলো স্প্রে করতে হয়? মানে পান চাষে কি ধরনের মোরগটা বেশি হয়, মানে পরিচর্যাটা বেশি নিতে হয়? কি সমস্যাটা হয় পান চাষের, অসুখটা কি হয়? এর অসুখটা হয় হলো আপনার ওই ছোট ছোট গুঁড়ো পোকা ধরে, আবার দেখা যাচ্ছে ওই এক জায়গায় ওই মেন্দা ধরে। ওই ধরনের কীটনাশক দিলে আপনার ওই ব্যারামটা আসে না। আচ্ছা, কতদিন পর পর আপনি স্প্রে করেন? আমি এক সপ্তাহে একদিন করি। সপ্তাহে একদিন স্প্রে করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্প্রে না করলে পচে যাবে? না ওই পোকাটা ধরবে, ওই মাথাটা হলপলা থাকবে না, ইনকা কুঙ্গি লেগে আসবে, ইনকা কুঙ্গি ও মানে সতেজ হবে না পাতাটা? পাতাটা ফুটবে না, বড় হবে না? বড় হবে না, মানে ওই পোকাটাই খায়? হ্যাঁ, পোকাটা যখন সত্য চুষে খায় তখন এগুলি ছোট হয়। বাহ, এটা করতেই হয় প্রতি সপ্তাহে একদিন? মানে আচ্ছা, আপনি এত বছর হলো যে চাষ করেন, আর আপনার এখানে সব কৃষক ভাইয়েরা কিন্তু অন্যান্য শাকসবজি চাষ করে, সেক্ষেত্রে আপনি যে পান চাষ করেন, হ্যাঁ, ওই ওষুধ কোম্পানির থেকে লোক আসলে তারিখের থেকে ইয়েটা নেওয়া হয়, পরামর্শটা নেওয়ার পরে সেই ওষুধ আমরা ব্যবহার করি, তাতে উপকার পাই। আচ্ছা, আপনি এখন পান চাষ করে মানে লাভে আছেন নাকি লসে আছেন? না, লাভে আছি। পান চাষ করে লাভে আছি। লাভে আছেন? হ্যাঁ, অন্যান্য ফসল যে চাষ করে তার থেকে আমার এটা তো উন্নতি বেশি। আচ্ছা, আপনি এই যে ধরেন যে পান চাষে আগ্রহটা বেশি হওয়ার কারণ কি? যেহেতু আপনার বাপ দাদার আমলে এটা করেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তো চলে গেছে, হ্যাঁ, কিন্তু এই পান চাষটা আপনার ধরে কেন আছেন?
ধরে আছি মানে এটা আমার এতে আমার উন্নতি আছে বুঝছেন, এতে আমার বাজার খরচের সমস্যা হয় না। মনে করেন ঠেকা হলো 10 বিঘা পান ভাঙলেন, আপনি বাজারে এলে বিক্রি করে যাই হোক খরচা নিয়ে চলে আসলেন। পান কিন্তু খায় না এমন কোনো মানুষ পৃথিবীতে খুঁজে পাওয়া যায় না। আর পান চাষ করে কিরত কাকা বর্তমান লাভে আছে। তাই যারা নতুন করে পান চাষ করতে চাচ্ছেন তাদের কি কি পদক্ষেপ নিলে নতুন করে শুরু করবেন, কত টাকা লাগবে সেটা এখন কাকার কাছ থেকে জানাবো। নতুন করে যারা শুরু করবে ছোট আকারে, ধরেন 5-6 শতাংশ, তখন আপনারা এই কি কি মানে নিতে হবে, এই যে এইসব করতে হবে এই কিরকম? আপনার খ্যার কিনতে হবে, শলা কিনতে হবে, ওই খুঁটির বাঁশ কিনতে হবে। এতে দেখা যায় 10-12 হাজার টাকা খরচা হবে 5-6 শতক মাটি। চারা লাগানোর আগে এগুলো তৈরি করতে হবে, হ্যাঁ, তৈরি করতে হবে। তারপরে চারা। তারপর চারা কিনে আপনি লাগালে আপনার ওই ধরেন যে 2-3 মাস না কষ্ট করলে আপনার পান ধরে গেল। আচ্ছা কাকা, আপনি কতদিন পর আর পান তুলবেন? আমি তো বর্তমান ডেলি তুলি। তাই? হ্যাঁ মানে এই 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 পানি তোলেন? হ্যাঁ। কত করে বিড়া চলছে এই মনে করেন দেখেন, আর ধরেন 2টি হাট কর্ম করার পরে আবার 10-12 দিন তুলবো না, 10-12 দিন পর থেকে আবার 100 ধরেন 4-5-7 দিন আবার তুলবো লাগে। তার মানে পান চাষ করে এখন কোনো লসে নাই? না না না, লাভে এই আছি। গাছ কি মরে যায় বা নষ্ট হয়ে যায়, এই ধরনের কোনো কিছু হয়? না, এই গাছগুলো মরে যায় আপনার দূষিত হলে, ওই গোড়া পচানি ধরলে মরে যায়, তাছাড়া কোনো প্রকার মরে না। আচ্ছা, আপনি কি এই পানের বর থেকে আপনি কি চারা বিক্রি করেন? না না, আমি চারা বিক্রি করি না বাবা, আমি চারা বিক্রি করি। এটা হচ্ছে রাজশাহীর পান না? হ্যাঁ হ্যাঁ, রাজশাহী জাত। আচ্ছা কাকা, আপনি যেহেতু দেখছিলাম যে মরিচের খেতে কাজ করছেন, হ্যাঁ কাকাকে কিন্তু জোর করে নিয়ে এসেছি যে একটা প্রতিবেদন করব, পান চাষে কিরকম লাভ কিরকম খরচ সবকিছু জানানোর চেষ্টা করলাম। কাকা, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো আচ্ছা, থাকবেন। ঠিক আছে, আচ্ছা ভালো আচ্ছা, থাকবেন। নমস্কার। নমস্কার।